الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. وقال سبحانه وتعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم لا يلج النار رجل باكى من خشية الله. رواه البخاري. যাবতীয় প্রশংসা হামদ সানা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে তার পরিবার পরিজনের উপরে এবং কিয়ামত পর্যন্ত এবং তার সাহাবায়ে কেরামের উপরে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ তার অনুসরণ করছে এবং করবে তাদের সকলের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আজকে জুমার খুতবায় আলোচনা বিষয় থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে তাকওয়াল্লাহ বা আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি সম্পর্কে
কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয় বা ভীতি, আর আরও একটি অর্থ হলো পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, মুক্ত রাখা। পারিভাষিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আদেশ নিষেধকে মেনে চলার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। মৃত্যুর পরে আমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। জীবনের যাবতীয় কর্মের হিসাব নিকাশ তার সামনে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে। সেই জায়গা থেকে যদি একজন মানুষ আল্লাহর শাস্তির ভয় রাখে এবং প্রতিদানের আশা রাখে এবং এই আশায় যাবতীয় গুনাহের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, এটাই মূলত তাকওয়া ব্যাপক অর্থে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, দুঃখিত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে যে তাকওয়া বলতে কি বুঝায়, তাকওয়া বলতে আপনি কি বুঝেন, তাকওয়ার অর্থ কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমা সালাকতা তরিকান ফিহি শাউক, আপনি কি এমন কোনো রাস্তায় কখনো চলেছেন, হেঁটেছেন যে রাস্তায় কাঁটা থাকে? কণ্টকাকীর্ণ রাস্তায় কি আপনি পথ চলেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ, নাম। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফামা ফাআলতা, আপনি ওই সময় কি করেন? ফামা সানাতা, আপনি কিভাবে হাঁটেন, কিভাবে আপনি পথ চলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে বলছেন, আমি দেখে দেখে পথ চলি যাতে পায়ে কাঁটা না লাগে। তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তার প্রশ্নোত্তরের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি সুস্পষ্ট করলেন, ফাযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকা, দেখে দেখে পথ চলা, এটাই হলো তাকওয়া। জগৎ বিখ্যাত ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আত-তাকওয়া হিয়া ফি'লু মা আমারা আল্লাহু বিহি ওয়া তারকু মা নাহা আল্লাহু আনহু। তাকওয়া হচ্ছে সেটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন সেটা করা এবং যা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেওয়া। ওই সমস্ত কাজ করা, যে সমস্ত কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা, যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, নিষেধ করেছেন যে এই কাজগুলো করা যাবে না। তো আমরা বিষয়টি সুস্পষ্ট হলাম। এছাড়াও ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ মোটামুটি একই কথা বলেছেন যে তাকওয়া বলতে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এটি হচ্ছে তাকওয়ার মূল বিষয়। আমরা মুত্তাকি পরহেজগার, অনেক বিশাল দাড়ি, টুপি, জুব্বাল, খাল্লা সবই ঠিক আছে, দেখে মনে হয় অনেক বড় পরহেজগার ব্যক্তি, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ মানার ব্যাপারে ভ্রুক্ষেপ নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পোশাকধারী ব্যক্তি তাকওয়াশীল হিসেবে গণ্য হবে না। পবিত্র কোরআনে প্রায় 200-র অধিক জায়গাতে সরাসরি তাকওয়া শব্দটা আসছে। আল্লাহু আকবার, 200 জায়গায়। যেখানে আমরা জানি সলাতের কথা এসছে প্রায় 82 জায়গায়, সেখানে আমরা সলাতকে কতটা গুরুত্বপূর্ণ মনে করে থাকি, তাহলে তাকওয়ার ব্যাপারে আসছে প্রায় 200 জায়গায় সরাসরি তাকওয়া শব্দ দিয়ে। এছাড়াও আরও বিভিন্ন প্রতিশব্দ আসছে বহু জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভীতি বা তাকওয়ার কথাটি বলেছেন। এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে এটি অবশ্যই মুমিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাকওয়ার আরও কিছু সমর্থক শব্দ কোরআনের মধ্যে পাওয়া যায়, যেমন আল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
বিছানা তাদেরকে আটকে রাখতে পারে না। বিছানা ত্যাগ করে, শয্যা ত্যাগ করে তারা আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। রাতের বেলা শয্যা ত্যাগ করে আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছে আশা নিয়ে মানুষ আল্লাহর স্মরণে দাঁড়ায়, সালাতে দাঁড়ায়। বিছানা তাদের আটকে রাখতে পারে না এবং আল্লাহ তাদের যা খেতে দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেখান থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তোমরা কি তাদেরকে ভয় পাচ্ছ? অথচ আল্লাহ হচ্ছেন ভয় পাওয়ার অধিক হকদার, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। অর্থাৎ পৃথিবীর কোনো সত্তাকে ভয় পাওয়া যাবে না। আল্লাহর বিপরীতে মানুষ হিসেবে মানুষের ভয় তো থাকবেই। বাঘ দেখে ভয় লাগে না? সাপ দেখে ভয় লাগে না? সাপ, বিচ্ছু, ব্যাঙ, মানুষ যার যেটাতে ভয়, মানুষ টিকটিকি দেখেও ভয় পায়। এমন ভয় পায় যে কি যেন হয়ে গেছে। তো এই ভয় ভীতিটা থাকাটা স্বাভাবিক, কিন্তু যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির বিধান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, এই আদেশ নিষেধের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া পৃথিবীর আর কোনো সত্তাকে ভয় করা যাবে না। সেটি বলছেন আতাখশাউনাহুম, যেখানে সাহাবায়ে কেরামের জীবন চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, চোখের সামনে পিতার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, সন্তানের সামনে পিতামাতাকে হত্যা করা হচ্ছে, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এই সাহস রাখার বিধান নাজিল করেছেন যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে আর কাউকে ভয় করা যাবে না। সূরা তাওবা আয়াত নম্বর 13। এছাড়াও আরও কিছু পরিভাষা আছে, যেমন আল্লাহর ওলি, এটিও তাকওয়ার একটি সমর্থক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূস আয়াত নম্বর 62 এবং 63। সাবধান, যারা জেনে রাখো হে আমার বান্দারা, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা হচ্ছে ইমানদার, তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের পরিচয় আল্লাহর ওলি। আজকে আমাদের সমাজে দেখা যায় যাকে তাকেই ওলি বলে ঘোষণা করা হয়, আল্লাহর ওলি বলে, আছে না? এবং এই ওলি খেতাব কারা দেয়? কারা দেয় জানেন? সমাজের মূর্খ মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, যারা কোরআন হাদিস কিছুই বুঝে না, কোরআন পড়তেও জানে না, হাদিসের বই খুলেও দেখেনি জীবনে কোনোদিন, তারা এই সমস্ত খেতাব দিয়ে থাকে অমুক আল্লাহর ওলি। অথচ সেই আল্লাহর ওলির কবরে কি হচ্ছে সে আল্লাহর ওলি নিজে ভালো বুঝতে পারছে। কবরের উপরে থেকে কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ সেটা বলতে পারবে না। কাজে কোনো মানুষকে আল্লাহর ওলি বলে ঘোষণা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দুইটি বৈশিষ্ট্য বর্ণনা করলেন। কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা হবে আল্লাহর প্রতি ঈমানদার, তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, তারা মুমিন বান্দা হবে, এবং তারা হবে কি? আল্লাহর প্রতি ভয় রাখবে। এই দুইটি বৈশিষ্ট্য না থাকলে কেউ আল্লাহর ওলি হতে পারে না। দুনিয়ার আকাম কুকাম করে বেড়ায়, সে আবার আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি হতে গেলে এই দুইটি প্রধান শর্ত আমাদেরকে পূরণ করতে হবে, এবং দুটি অন্তরের বিষয়। আমার অন্তরের ভেতরে আল্লাহর প্রতি ঈমান আছে কিনা, মুখে স্বীকার করলেই কি ঈমান হয়? হয় না। কাজেই ঈমান একটি অন্তরের বিষয়, তাকওয়াও একটি অন্তরের বিষয়। এই দুইটি বিষয় যারা অর্জন করতে পারবে তারাই হবে আল্লাহর ওলি। এজন্য আল্লাহর ওলি ঘোষণা করার এই অধিকার কোনো মানুষের নাই, বরং আল্লাহর ওলি এই ঘোষণা কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকা বহু মানুষ, যাদেরকে আমরা সাহাবী বলে চিনি, তারা আল্লাহর রাস্তায় জীবন পর্যন্ত দিয়েছেন। এমত অবস্থায় তাদেরকে জান্নাতি ঘোষণা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিষয়টি ভাবনার নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেওয়ার পরে তাকে কি ঘোষণা করা হলো? এই লোক জাহান্নামে যাবে। কথা বুঝেননি?
এই গল্প আমাদের সবার জানা। কারণ সে অল্প একটা সামান্য জিনিস খেয়ানত করেছিল। সে একটা ছোট্ট ছোট্ট জিনিস, গনিমতের ছোট্ট একটা মাল সম্পদ সে চুরি করেছে। আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার পরে সে জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। আরও একটি বিষয় আছে, আরও একটি টার্ম আছে, as-সালিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে এটি হাদিসে কুদসি, আল্লাহ তাআলার ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বর্ণিত হচ্ছে। তিনি বলছেন, আ'তাদতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বসর। আমি আমার সালেহীন বান্দাদের জন্য এমন কিছু সৃষ্টি করে রেখেছি, এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখে নাই। সুবহানাল্লাহ। মানুষের চোখ যেটা দেখে নাই, মানুষের কান যেটা শুনে নাই, এমন কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য, সালেহীন বান্দাদের জন্য রেডি করে রেখেছি। ওয়ালা খাতারা আলা কলবি বশর, মানুষের হৃদয় দিয়েও মানুষ কোনোদিন কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, বাকি যা কিছু তোমরা এই দুনিয়ার ভেতরে প্রাধান্য দিচ্ছ আল্লাহর নিয়ামত, এগুলো সবই মূল্যহীন। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, এই নিয়ামত রাজি নিয়ে আমরা কতটা ব্যস্ত, রাত দিন আমরা ছুটাছুটি করছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নাজ নিয়ামতকে প্রাধান্য না দিয়ে আখিরাতের সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যেই বিষয়ে তিনি আমাদেরকে বলে দিলেন কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শুনে নাই, কোনো হৃদয় কোনো দিন কল্পনা করে নাই, সেই নিয়ামতকে গুরুত্ব দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্ব দিতে বললেন। সুম্মা ক্বারা, এরপরে তিনি একটি আয়াত পাঠ করলেন পবিত্র কোরআনের আশ-শাজদার ভেতর থেকে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছাকাছি একই কথাই পবিত্র কোরআনের মধ্যে বলে রেখেছেন, যে কোনো মানুষ জানে না যে তার জন্য কি লুকিয়ে রাখা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। অন্তর জুড়ানো, চক্ষু জুড়ানো কি তাদের জন্য নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছি, যেটা কোনো মানুষ জানে না। পৃথিবীতে তারা যে আমল করেছে, এই আমলের প্রতিদান স্বরূপ তাদেরকে জান্নাতে সেটি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এই নিয়ামত ভোগ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতীদের কাতারভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু তাকওয়ার নির্দেশ দিয়েছেন তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তাকওয়ার নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকওয়ার নির্দেশ দিয়েছেন, তেমনিভাবে তিনি নিজেও তাকওয়াশীল ছিলেন। আমাদের সমাজে দেখা যায় যারা মানুষকে তাকওয়ার কথা বলে, তাদের নিজেদের মধ্যে তাকওয়ার ঘাটতি চলে আসে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সেই খাসলতের কথা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা কি মানুষকে শুধু ওয়াজ নসিহত করবে, ভালো কাজ করতে বলবে, ভালো হতে বলবে, তাকওয়াশীল মুত্তাকি পরহেজগার হতে বলবে, আর নিজেদেরকে ভুলে থাকবে? কথা বুঝলেন? এই খাসলত ছিল ইহুদিদের খাসলত। ইহুদিদের খাসলত হচ্ছে তারা মানুষকে ভালো হতে বলতো, নিজেদের খবর তারা রাখতো না, তারা ভালো হতে চাইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাসনা কা হাইআতিকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো আর আমাদের সাথে উদাহরণ দেওয়া ঠিক হবে না, আপনার সাথে তো আর আমাদের মিলবে না, আমরা তো আপনাদের মতো হইতে পারবো, আপনার মতো আমরা তো হইতে পারবো না। আপনার আগের পাপ পরের পাপ সব তো মাফ করে দেওয়া হয়েছে। কথা বুঝলেন? বিষয়টা এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ নাই, তার মানে তিনি আল্লাহকে ভয় করেন না, কোনো পরহেজগারিতার প্রয়োজন নাই, পাপ থেকে বেঁচে থাকার প্রয়োজন তার নাই।
ভাবখানা এরকম, সাহাবায়ে কেরাম এইভাবে বুঝেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আগের পাপ পরের পাপ সব মাফ হয়ে গেছে, আপনার সাথে তো আর আমাদের তুলনা চলবে না, হিসাব মিলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করলেন। ফায়াগদাবু হাত্তা ইয়ারাফাল গদাবু ফি ওয়াজহিহি, এমন রাগ করলেন যে তার রাগে চেহারা লাল হয়ে গেল, তার রাগ চেহারার মধ্যে ফুটে আসলো। বলো কি তুমি? তিনি রেগে গিয়ে বলছেন, হ্যাঁ, ইন্না আতকাকুম ওয়া আ'লাকুম বিল্লাহি আনা, খবরদার তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে যে ভয় করে সেই ব্যক্তি হচ্ছে আমি। বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আল্লাহকে সব থেকে বেশি যে জানে, যে চিনে, সেই ব্যক্তি হচ্ছে আমি। কাজেই মানুষকে ভালো হতে বলার পাশাপাশি নিজেকেও ভালো হতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারছি। তাকওয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে এত ভয় করতেন, রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, পা ফুলে যেত। হ্যাঁ, সালাতে দাঁড়িয়ে তিনি এমন কান্নাকাটি করতেন, দাড়ি ভিজে, সেই চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে জমিনে পড়ে যেত। আমরা জানি না আমরা নেমো খারাম নাফরমান বান্দা, এই অভিজ্ঞতা আমাদের জীবনে কয়দিন হয়েছে। সাহাবা কেরামও পরস্পরকে তাকওয়ার নির্দেশ দিতেন, আল্লাহ ভীতির নির্দেশ দিতেন, মুত্তাকি হওয়ার জন্য পরামর্শ দিতেন। সন্তানদেরকে তারা সেভাবে গড়ে তুলতেন। তাদের অধীনে যারা চাকরি বাকরি করতেন, কাজকর্ম করতেন, তাদেরকেও তারা সবসময় আল্লাহকে ভয় করার কথাটা আগে বলতেন। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে হবে। সালাফদের থেকেও আমরা এই ধরনের বহু উদাহরণ পাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর গল্প হয়তো আপনারা শুনেছেন। তার পিতা মুবারক রাহিমাহুল্লাহ একটা বাগানে পরিচর্যা করতেন, আপেলের বাগান। একদিন মালিক এসেছেন, তাকে বলছেন যে বাগান থেকে একটা আপেল নিয়ে আসো, আমি খাবো। তিনি নিয়ে আসলেন। হ্যাঁ, আপেল কি কমলার বাগান সম্ভবত। তো ফল নিয়ে আসা হলো, তিনি খেলেন, পছন্দ হলো না। তিনি বললেন যে এটা ভালো লাগছে না, আরেকটা নিয়ে আসো। আরেকটা নিয়ে আসলেন, এটাও ভালো লাগছে না, আরেকটা নিয়ে আসো। আরেকটা নিয়ে আসলেন, এটাও ভালো লাগছে না। তো তিনি কিছুটা বিরক্ত হয়ে বললেন, তুমি এতদিন থেকে বাগানে কাজ করছো, তো কোন ফলটা বেশি খেতে ভালো লাগবে তুমি এটা জানো না? তুমি কী নিয়ে আসছো এগুলো বারবার? তো মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আপনি তো আমাকে বাগানের পরিচর্যা করার দায়িত্ব দিয়েছেন, ফল খাওয়ার তো অনুমতি দেন নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। ফল খায় নাই কোনো দিন। এই ছিল তার তাকওয়া, আল্লাহ ভীতি। মালিকের অনুমতি ছাড়া ফল খাবে না। কি অবস্থা আমাদের! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো সেই বাগানের মালিক বুঝতে পারলেন যে এই লোক তাকওয়াবান ছেলে, যুবক ছিলেন তখন। তো তিনি তার মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবং এই নেককার ব্যক্তির ওরসে জন্ম লাভ করলেন বিখ্যাত মনীষী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। একজন নামকরা আরবি কবি আছেন আব্দুল্লাহ ইবনে মুতাজ রাহিমাহুল্লাহ, তিনি একটি কবিতা লিখেছেন। বলছেন, খাল্লিজ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া তাকওয়া ফাওকা আরদিশ শাওকি ইয়াজহারু মা ইয়ারা লা তাহকিরান্না সগীরাহা ইল্লাল জিবালা মিনাল হাসা। তাকওয়া নিয়ে খুব সুন্দর একটি চমৎকার কবিতা তিনি লিখেছেন যে ছোট হোক বড় হোক, সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। ছোট হোক বড় হোক, কোনো পাপকে ছোট মনে করতে হয় না। সব ধরনের পাপকে দেখে ভয় করতে হবে, ছোটটাও বড়টাও। তবে আল্লাহর রহমতের আশা রাখতে হবে। ছোটোখাটো পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অজুর মাধ্যমে, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এক জুমা থেকে আরেক জুমার মাধ্যমে, এক ওমরা থেকে আরেক ওমরার মাধ্যমে। মধ্যবর্তী সকল পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছোটোখাটো পাপগুলো দয়ার বরকতে মাফ করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। এরপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা ছোট ছোট পাপ থেকেও বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে বড় পাপগুলো থেকেও আমরা বাঁচতে পারবো। এরপরে তিনি কি বলছেন যে কাঁটাযুক্ত রাস্তায় আমরা ঠিক যেভাবে দেখে দেখে পথ চলি। ছোট পাপকে ছোট মনে করতে নাই, কারণ ওই যে পাহাড়, বিশাল পাহাড় তৈরি হয়েছে ছোট ছোট কণা দিয়েই কিন্তু সেটি তৈরি হয়েছে। ঠিক আছে।
কাজেই আমাদের ছোট ছোট পাপগুলো আমাদের হৃদয়ে রেখাপাত করবে, আস্তে আস্তে আমাদের কল্প কালো হয়ে যাবে এবং আমাদের বড় পাপগুলো আর আমাদের কাছে বড় মনে হবে না, বড় পাপগুলোও তখন ছোট পাপ মনে হবে। দেখছি না আমাদের সমাজে সুদের মতো জঘন্য একটি বড় পাপ এখন মানুষ ছোট পাপ হিসেবে দেখছে। জেনা ব্যভিচারের মতো বড় বড় হারাম কাজগুলো মানুষ এগুলোকে প্রকাশ্যে করছে, বাদ্যযন্ত্র প্রকাশ্যে বাজাচ্ছে। এগুলো কীভাবে হয়েছে? ওই যে ছোটোখাটো পাপ থেকে মুক্ত না থাকার কারণে। এবারে আসুন তাকওয়া, মুত্তাকি ব্যক্তি কিভাবে আমরা বুঝবো, চিনবো যে আমি তাকওয়াবান হয়েছি কিনা, আমার মধ্যে মুত্তাকির গুণাবলী এসেছে কিনা। একজন পরহেজগার ব্যক্তির সার্টিফিকেট আরেকজন ব্যক্তি দিতে পারবে না। একজন ব্যক্তি নিজেকে সার্টিফিকেট দিতে পারবে যে আমি তাকওয়াবান কি তাকওয়াবান নই, আমি কি পরহেজগার নাকি পাপাচারী। এই সার্টিফিকেট নিজেকে দিতে পারবেন এই বিষয়গুলো যদি জানা থাকে। অন্যের তাকওয়া মাপতে যাওয়ার কোনো দরকার নাই। কে কতটুকু তাকওয়াবান তার হিসাব সেই দিবে। একজন ব্যভিচারিণী মহিলা একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে জান্নাতে চলে গেল, তার মানে তার তাকওয়া আল্লাহই ভালো জানতেন। আমরা তার তাকওয়া সম্পর্কে বাইরে থেকে কি বিচার করতে পারবো? একজন ব্যভিচারিণী, তার কি তাকওয়া আছে? তাকওয়াবান ব্যক্তি মহিলা কি কখনো ব্যভিচারিণী হইতে পারে? এমন ব্যভিচারিণী যাকে বাগী বলা হয় কোরআনের ভাষায়, অর্থের বিনিময়ে যারা পতিতাবৃত্তি করে থাকে, তার কি তাকওয়া আছে? বাইরে থেকে দেখা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। বড় লক্ষণ এটি, সূরা আরাফের 201 নম্বর আয়াত, যে যারা তাকওয়াশীল ব্যক্তি হবে, তাকওয়াবান ব্যক্তি হবে, শয়তানের কোন একটি দল যদি তার সাথে মিলিত হতে চায়, তাকে কোনো শয়তানি কাজের জন্য উদ্বুদ্ধ করতে চায়, খারাপ কাজে প্ররোচিত করতে চায়, তাহলে ওই সময় সে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে তার মুখে আল্লাহর নাম আসবে, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহু আকবার। কথা বুঝে গেল? যদি তাকওয়াবান ব্যক্তি হয়ে থাকে, যে কোনো সময় শয়তান তাকে আক্রমণ করলে তার মুখ দিয়ে আল্লাহর কথা বের হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা উচ্চারিত হবে এবং সে কি হবে? সতর্ক হয়ে যাবে, তার বিবেকের দুয়ার খুলে যাবে। হারাম কাজ দেখে যদি আপনার বিবেকের দুয়ার তালাবদ্ধ থেকে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যদি আপনার বিবেক আল্লাহকে স্মরণ না করতে পারে, তাহলে বুঝবেন আপনার মধ্যে তাকওয়ার ছিটে ফাটা নাই হয়ে গেছে। তাকওয়া আপনার মধ্যে থেকে, আমার মধ্যে থেকে হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতটি বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরও কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এটি হচ্ছে এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যেটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয়েকটি বৈশিষ্ট্য। 1 নম্বর, ইমানদার হতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আখিরাতে বিশ্বাস করতে হবে, ফেরেশতায় বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামে বিশ্বাস করতে হবে, তাকদীরে বিশ্বাস করতে হবে। ইমানদার, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দান সাদাকা করতে হবে বেশি বেশি। বেশি বেশি দান সাদাকা যারা করে তারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য তারা দান করে বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। কত টাকা দান করছেন বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, দান করছেন এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিই বললেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর আগুনকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, অর্ধেক খেজুর দিয়ে হলেও। সুবহানাল্লাহ, অর্ধেক খেজুরও আপনাকে আমাকে জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচাতে সক্ষম। এই হাদিস তার প্রমাণ। কাজেই দানশীলতা হচ্ছে মুত্তাকিদের একটি বড় বৈশিষ্ট্য, নিয়মিত দান করতে হবে। এরপরে সূরা বাকারার 177 নম্বর আয়াত, বড় আয়াত, এখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতিহি
ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফেরায় কোনো কল্যাণ নাই। তার মানে নামাজ পড়লেন 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নির্ধারণ করেছেন একজন মুত্তাকি পরহেজগার বান্দার ব্যাপারে, সেই বিষয়গুলো যদি আমরা অর্জন করতে না পারি, কপালে দাগ পড়ে গেছে, ঘট্টা পড়ে গেছে, সিজদার চিহ্ন চলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত আমার ভিতরে এই সমস্ত গুণাবলী অর্জিত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। বরং লাভ কিসে হবে? যদি একজন ব্যক্তি মুমিন হতে পারে, আল্লাহকে বিশ্বাস করতে পারে, তার কিতাবগুলোকে বিশ্বাস করতে পারে, তার নবীদেরকে বিশ্বাস করতে পারে, আখিরাতে বিশ্বাস করতে পারে। আল্লাহু আকবার। কথা বুঝেছেন? যদি ঈমান ঠিক না থাকে, যদি ঈমানের বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে না পারেন, শুধু নামাজ পড়লেন, মসজিদে আসলেন, ওই কাঠঠোকরার মতো ঠোকর ঠোকর করে সিজদা করে চলে গেলেন, উঠলেন আর বসলেন, যোগ ব্যায়াম করলেন, এগুলো আপনার ব্যায়াম হলো, কিন্তু এগুলো দিয়ে কোনো নেকি হাসিল হবে না। লাইসাল বিররু আন তুওয়াল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো নেকি নাই তোমার এই মুখ ফেরানোতে। আল্লাহর দিকে মুখ ফেরাইতে গেলে আগে বুঝে সুঝে ইমানদার হইতে হবে, আল্লাহর শক্তি সম্পর্কে জানতে হবে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে হবে, আল্লাহর শাস্তি সম্পর্কে জানতে হবে, আল্লাহর দয়া, আল্লাহর পুরস্কার সম্পর্কে জানতে হবে, এবং বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি আমাকে শাস্তি দিতে পারেন, তিনি আমাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। আরও কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিলেন। তারা তাদের মাল থেকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসায় তারা তাদের মাল সম্পদ থেকে খরচ করে। কোথায় খরচ করবেন? 1 নম্বর যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা, নিকটস্থ যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, বাড়ির পাশের লোকজন আছে, তাদেরকে, এবং যারা ইয়াতিম, যারা মিসকিন, চাইতে পারে না, সংসারও চলে না, এবং যারা রাস্তায় আসছে, কোথা থেকে কোন বিদেশ থেকে চলে আসছে, পকেটের পয়সা শেষ হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাকা নাই, মুসাফির ব্যক্তি, তাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে সমাজের অবস্থা এত ভঙ্গুর হয়ে গেছে যে একজন মানুষ না খেয়ে মরে গেলেও পাশের মানুষ তার খোঁজ খবর নেওয়ার ফুরসত হয় না। ইয়াতিম মিসকিন মানে তাদের জীবনে কোনো দামই নাই, সমাজে তাদের কোনো মূল্যই নাই, সমাজে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি গুরুত্ব দিলেন। আল্লাহু আকবার। কথা বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ একটি শ্রেণী তারা, যারা ইয়াতিম, যারা মিসকিন। এই শ্রেণীকে যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদেরকে যারা ভালোবাসবে না, তাদের নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে কি বললেন? মুসাফির, তারপর যারা চেয়ে খায়, ফকির মানুষ, ফকির চাইতে আসছে, দেন তাকে আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনি কেন তার সাথে খারাপ আচরণ করছেন? যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন তারাও দেখছি এই ধরনের বোকামি করছেন, হাত পেতেছে আপনার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছেন, এটা বিশ্বাস রাখতে হবে। তার কোটি টাকা থাক, আপনার কাছে হাত পেতেছে, তো তার হাতে আপনি 1 টাকা দিয়ে দেন, হিসাব শেষ করে দেন। আপনি মন্তব্য কেন করছেন? আপনি জানেন কত টাকা? এই মেয়ে যাও তো, খালি বিরক্ত করো, কাম করে খাইতে পারো না, আছে না নাই? কেন তাকে ভৎসনা করছেন? এটি ঠিক নয়। যারা চাই ভিক্ষা, তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার যদি না থাকে সেটা ভিন্ন কথা, আপনি চুপ থাকেন, কিছু বললেন না, খবরদার কিছু বললেন না তাকে, কারণ আল্লাহ তাকে পাঠিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। থাক তার অঢেল সম্পত্তি, সে তো চেয়েছে, হাত পেতেছে, আপনি তাকে দেন। অনেকে সচেতন মানুষ বলেন যে না, তাকে দিলে সেই টাকা দিয়ে হিরোইন খাবে। জানেন আপনি যে হিরোইন খায়, গাঁজা খায়, নেশা করে, সেটা ভিন্ন জিনিস। সেখানেও তাকে আপনি নোংরা ভাষায় কোনো কিছু বলার অধিকার রাখেন না। তাকে আপনি বুঝিয়ে বলবেন যে দেখো বাবা, এগুলো তোমার জন্য খারাপ, এই কাজটা তোমার ঠিক না, না আমি তোমাকে দিব না, তো তুমি ভালো কাজ করবে না, তো আমি জানি। সময় দেন, তাকে বুঝান। এবং দাসমুক্তি, যেটি আমাদের সমাজে এখন নাই, দাসমুক্তির জন্য পয়সা খরচ করবেন। ও আকামাস সালাত ওয়া আতাউ যাকাত,
দুইটি ফরজ ইবাদত, নিয়মিত সালাত আদায় করে, নিয়মিত যাকাত দেয়। এটা হচ্ছে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো একটি বৈশিষ্ট্য তাদের, ওয়াল মুফুনা বিল আহদি ইযা আহদা, যখন ওয়াদা করে মানুষের সাথে কোনো চুক্তিতে তারা লিপ্ত হয়, সেই চুক্তিটা তারা পরিপূর্ণ করে। হ্যাঁ, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যখন বিপদ আসে, ভালো সময় তো ভালো, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে, রোজা করে, সবই ঠিক আছে। যখন বিপদ আসে তখন সব শেষ। এত নামাজ পড়ে লাভ কি হলো? হ্যাঁ, আল্লাহ খালি আমাকে খুঁজে পেলে বিপদ দেওয়ার জন্য আছে না? ভালো মানুষের উপরে বিপদ বেশি আসবে। এইটা দুইটা কারণ, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, আরেকটা হচ্ছে মানুষ ভালো মানুষকে সহ্য করতে পারে না। কাজে আপনি যদি ভালো মানুষ হতে চান, মানুষ আপনার ক্ষতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলে পরীক্ষা করবেন। দুটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই মুত্তাকিদের এটি আরও একটি বৈশিষ্ট্য, বিপদ যখন আসবে তখন আরও বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে আরও বেশি ভয় পাবে যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিপদে ফেলেছেন। কাজে এখন আমার অধৈর্য হলে হবে না, আমাকে আরও বেশি ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে সত্যবাদী, সত্যনিষ্ঠ, ইমানের ব্যাপারে সত্যায়নকারী, আল্লাহর কাছে তারা সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। তাহলে মুত্তাকির পরিচয় আমরা বুঝলাম তো নাকি? নাম্বার 1, তারা ইমানদার হবে জেনে বুঝে। নাম্বার 2, তারা দানশীল হবে। নাম্বার 3, তারা বিপদে আপদে ধৈর্যশীল হবে। বিপদে আপদে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলবে না। এইগুলো মৌলিক বিষয়। যদি আমরা এবং কি যারা তাদের মধ্যে যদি শয়তানের কোনো প্রভাব আসে, শয়তানি কোনো কাজে যদি তার মনটা চায়, আপনাদের সবার কিন্তু ব্যক্তিত্ব আছে, সবাই বুঝেন যে আপনার হৃদয়ের ভেতরে কোথা থেকে একটা অসহসা চলে আসলো, একটা খারাপ কাজে আপনি প্রবৃত্ত হলেন, খারাপ কাজটা করার ইচ্ছা হইলো, সবাই বুঝেন না? আমরা সবাই বুঝি। এবং আরও একটা মানুষ শয়তান রয়েছে, কেউ এসে বললো চল দোস্ত যাই অমুক জায়গা, মানে আপনি জানেন জায়গাটা খারাপ, কাজটা খারাপ, কেউ আপনাকে প্ররোচিত করলো। এই জন্য আল্লাহ তাআলা তাইফাতুম মিনাশ শায়াতিন বলেছেন, শয়তানদের একটা দল, সেটা মানুষ হইতে পারে, জিন হইতে পারে, এবং নিজের আত্মা হইতে পারে, যদি আপনাকে অন্যায় কাজে প্রবৃত্ত করে, খারাপ কাজে, তখন সতর্কতা আসবে ভেতর থেকে, না এই কাজটা আমি করব না। এবং আল্লাহকে তারা স্মরণ করবে, মুখ দিয়ে অটোমেটিক বলে যাবে নাউজুবিল্লাহ, হ্যাঁ এই কাজ করা যাবে না। এইগুলো হচ্ছে একজন মুত্তাকির পরিচয়। সময় চলে যাচ্ছে, বড় সাবজেক্ট, অনেকগুলো কন্টেন্ট এখানে আছে। এই যে বললাম প্রায় 200 আয়াত রয়েছে পবিত্র কোরআনের মধ্যে মুত্তাকিদের বিষয় নিয়ে। আল্লাহু আকবার। কাজেই আরও একটি জুমা এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে। আজকে হালকা আরও কিছু টাচ দিয়ে দেয় আপনাদেরকে। একজন ব্যক্তি যদি মুত্তাকি হয় তার কি লাভ? যদি কেউ আল্লাহকে ভয় করে চলে, তাহলে তার উপকার কি? দুনিয়ায় কি লাভ, আখেরাতে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের সর্বশেষ যে আয়াতটি, তাকওয়ার গুরুত্ব বোঝানোর জন্য সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছে সেটি তাকওয়া রিলেটেড। কেউ জানেন? সর্বশেষ আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। শেষ মেসেজ উম্মতে মুহাম্মাদির জন্য সর্বশেষ নাজিলকৃত আয়াত, এরপরে কোরআনে আর কোনো আয়াত নাজিল হয় নাই। তাহলে কি কথা বোঝা গেল যে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হইলে সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটি নাজিল করতে পারেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করো, ওই দিনকে ভয় করো, আল্লাহকে ওই দিনের ব্যাপারে তোমরা ভয় করো যেদিন সবাইকে আল্লাহর কাছে একত্রিত করে নিয়ে যাওয়া হবে। গাফেল হয়ে দুনিয়াতে চলাফেরা করো না, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন, প্রত্যেকটা ব্যক্তিকে সেদিন তার প্রত্যেকটা কৃতকর্মের বদলা দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা কৃতকর্ম লিখে রাখা হচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি অনুপরিমাণ নেকির কাজ করবে তাকেও সেটি দেখানো হবে, যেই ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকবে তাকেও সেটি দেখানো হবে। কোনো চান্স নাই
নাই, মানুষই তো আবিষ্কার করে ফেলেছে না? মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে যে আপনি কোথায় কি করছেন সব তার নখদর্পণে বলে দিতে পারবে, কবে কোথায় গেছেন না গেছেন। আমিও পারবো, আল্লাহ আমাকে সেই যোগ্যতা দিয়েছেন। হ্যাঁ, আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে নিব, আপনি কোথায় কোথায় যান, কোথায় কোথায় আপনি ঘুরেছেন সব আমি আপনাকে বলে দিতে পারবো। কথা বলছেন? সহজ না? এই টেকনোলজি মানুষকে আল্লাহ দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত বেশি। পবিত্র কোরআনের 3টি আয়াত আমি শুরুতে পাঠ করেছি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার পাঠ করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, মুসলমান না হয় মরবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দুজন থেকে পৃথিবীর বুকে বহু নর-নারী সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ভয় করো। হ্যাঁ, তিনি তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন। সিসি ক্যামেরা, কথা বুঝলেন? মানুষের তৈরি সিসি ক্যামেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা কত উন্নত হইতে পারে। তিনি তোমাদেরকে এইভাবে পর্যবেক্ষণ করছেন, তোমাদের কে কি করছো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভেতরে লুকিয়ে থাকা কথাটাও জানছেন তিনি। কাকে মারার জন্য প্ল্যান করছেন, কাকে হত্যা করার প্ল্যান করছেন, কার সম্পদ নষ্ট করার প্ল্যান করছেন। হ্যাঁ, তার উপস্থিতিতে একরকম, তার অনুপস্থিতিতে আরেক রকম। আল্লাহর কাছ থেকে কোনো বান্দা অনুপস্থিত হতে পারে না। কথা বললেন? মানুষ কি মালিক থাকলে একরকম আচরণ হয়ে যায় না, আর মালিক নাই তখন আরেক রকম আচরণ হয় কি হয় না? যারা কাজ করে আমাদের অধীনে। ইবনে মুবারক রাহিমাহুল্লাহর গল্প তো শোনালাম, কি গাছের ফল খেয়ে দেখেন নাই, কারণ অনুমতি নাই তো, মালিক তো অনুমতি দেয় নাই যে তুমি আমার গাছের পরিচর্যা করবা, ফল খাবা। কথা বুঝলেন? এই হচ্ছে তাকওয়া। এই মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ভয় করো তোমরা। এটি এত গুরুত্বপূর্ণ বিষয় যে সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটি রেখে দিয়েছেন। এরপরে তা কোনো মানুষের সাথে যে যা আমল করছেন তাই তাকে দেওয়া হবে, তার সাথে কোনো জুলুম করা হবে না, কারোর সাথে জুলুম করা হবে না। আপনার পিতার অপরাধের জন্য আপনার পিতা শাস্তি পাবে, আপনার অপরাধের জন্য আপনি শাস্তি পাবেন। কথা বুঝেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের যে পাথেয়, আমরা কোথাও গেলে পাথেয় অর্জন করি না, পকেটে টাকা নেই, ফার্স্ট এড বক্স নেই, হয়তো হাত পা কোথাও কেটে গেলে সেখানে একটা টেপ লাগাবো, ওইগুলো নেই, ওষুধপত্র নিয়ে যাই। কথা বুঝেন? এগুলো পাথেয়। কোথাও গেলে মানুষ এগুলো সাথে রাখে, একটা ব্যাগ রাখে। মোবাইল নাই, মোবাইলের চার্জার নাই, না? আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পাথেয়ের ব্যাপারে বলছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা আল্লাহর কাছে আসছো, পাথেয় নিয়ে আসো, সব থেকে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে ভয় করেন, এটি আখেরাতে বাঁচানোর জন্য পাথেয় হিসেবে, আখেরাতে বেঁচে থাকার জন্য, আখেরাতে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য, ছায়া পাওয়ার জন্য এটি হবে আমাদের উত্তম পাথেয়। তিনি যারা এই পাথেয় অর্জন করবে তাদেরকে বিবেকবান বলে ঘোষণা করেছেন। ইয়া উলিল আলবাব, হে বিবেকবান। কথা বুঝলেন? আমাদের সমাজের মানুষ কি বলে? যারা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে তাদেরকে বোকা বলে। বোকা, এরা হলো বোকা, জ্ঞান নাই, অজ্ঞ, জাহেল। আর আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জ্ঞানী বললেন? যারা তাকওয়া অবলম্বন করে চলবেন তারাই আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হৃদয়ের দিকে বারবার আঙ্গুল তুলে বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হৃদয়ের বিষয়, তাকওয়া হৃদয়ের বিষয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে উন্নত ব্যক্তি হচ্ছেন সেই যে তাকওয়াবান। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা সমাজের কাছে উন্নত হইতে চাইব নাকি আল্লাহর কাছে? বলেন, কথা বলেন। আমরা কি মানুষের কাছে, সমাজের কাছে উন্নত মর্যাদাবান হতে চাই নাকি আল্লাহর কাছে?
আল্লাহ রাব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে মর্যাদা মণ্ডিত করেন, আখিরাতে মর্যাদা মণ্ডিত করেন। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাই কি? একজন মানুষ জান্নাতে যাবে সবথেকে বেশি কারণ, বড় কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি, তাকওয়া এবং উত্তম চরিত্র। মানুষ জান্নাতে যাওয়ার যত কারণ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি বড় কারণ হলো আল্লাহ ভীতি। ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার ফাকালা আল-ফাম ওয়াল ফারজ। এবং জিজ্ঞাসা করা হলো যে একজন মানুষ সব থেকে কোন কারণে বেশি জাহান্নামে যাবে? তিনি বললেন জিহ্বা এবং লজ্জাস্থান। জিহ্বার কারণে, এই জিহ্বা দিয়ে কত মানুষকে গালি দিয়েছেন, কত কটু কথা বলেছেন, কত অনর্থক কথা বলেছেন, কত গান গেয়েছেন, কত মানুষের গীবত করেছেন, কত মানুষকে তহমত দিয়েছেন। এগুলো সব হলো জাহান্নামে যাওয়ার কারণ। কত হারাম খেয়েছেন, হারাম স্বাদ আস্বাদন করেছেন, কত হারাম কথা বলেছেন। এই জিহ্বা দিয়ে, এই জিহ্বা হলো জাহান্নামে যাওয়ার বড় কারণ এবং লজ্জাস্থান। বানু ইসরাইলে সর্বপ্রথম যে বিপদ নেমে এসেছিল এই ভালো মানুষগুলোর উপরে, এই সম্মানিত মানুষগুলোর উপরে, সেটা হচ্ছে নারীর ফিতনা। আজকে নারীর ফিতনায় সবাই, ইল্লা মাশাআল্লাহ দুই একটা মানুষ বাদে, সবাই আজকে বিপদে পড়ে আছে। নারীর জন্য পাগল। এমনকি জাহেল সমাজ, যারা এই কোরআন হাদিসের জ্ঞান রাখে না, স্কুল কলেজে পড়ে, এরা মনে করে নারীর জন্য সৃষ্টি হয়েছে দুনিয়াতে। যার প্রেমিকা নাই তার জীবনটা বাদ। হ্যাঁ, এই নোংরা নেককারজনক বেহায়াপনার এই নীতি আমাদের শেখানো হচ্ছে। পরস্পরের মধ্যে আলোচনা, এগুলোই গুরুত্ব বেশি পায়। কথা বুঝলেন? অথচ এটি জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। লজ্জাস্থানকে একজন স্বামীর জন্য হালাল করা হয়েছে, একজন স্বামীর জন্য একজন স্ত্রীকে হালাল করা হয়েছে। স্বামী স্ত্রী ছাড়া কেউ কারো লজ্জাস্থানের প্রতি না দৃষ্টিপাত করতে পারবে, না স্পর্শ করতে পারবে, আর না এর থেকে বেশি কিছু। সেটা তো অবশ্যই একটি ঘৃণিত, দুনিয়াতে তার শাস্তি রয়েছে। আর জানিয়াতু আয-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। একজন ব্যভিচারী নারী, একজন ব্যভিচারী পুরুষকে 100 বেত্রাঘাত করতে হবে যদি অবিবাহিত হয়। তাদের ধরার পরে আমরা করি কি? চুনকালি লাগায় ছেড়ে দেয় বা ওদের বিয়ে দিয়ে দিই না, মায়ের দিতে হবে, 100 লাঠি পিটাইতে হবে তাদেরকে। দুনিয়াতে তাদের শাস্তি। যারা এই শাস্তির বিধান বাস্তবায়ন করে না তাদেরকে আল্লাহর দরবারে গিয়ে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যদি বিবাহিত হওয়ার পরে এই অপরাধে লিপ্ত হয় তাহলে তার শাস্তি হচ্ছে তাকে বুক পর্যন্ত পুঁতে, ছেলে হলে কোমর পর্যন্ত পুঁতে, মেয়ে হলে বুক পর্যন্ত পুঁতে ঢেল মেরে ফেলতে হবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জনগণকে দেখিয়ে প্রকাশ্যে তাদের এই শাস্তি বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তি বাস্তবায়ন করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিধানগুলোকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যথাযথ মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বালি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।